এবার গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী জাহাজ ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে গেছে ইসরায়েল। এর মধ্যে শিশু খাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে। জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র। গেল শনিবার রাত 11:15টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজে বহন করে নিয়ে যাওয়া শিশু খাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ জব্দ ও এর আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে সংস্থাটি। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই। ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাহাজটিতে 10টি দেশের মোট 21 জন নাবিক এবং বাদবাকিরা আল জাজিরার সাংবাদিক ছিলেন। দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 59,000। আহত অসংখ্য মানুষ। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করতে চায় ইসরায়েল।